গরম শুরু মানেই কিন্তু এবার মাঝে মাঝে আমাদের বাড়িতে তরমুজ আনা হবে। তো সিজনের প্রথম তরমুজ কাটছি, এটা ভাবছিলাম ভেতরে লাল হবে নাকি সাদা হবে, তো কেটে দেখলাম না, লাল ছিল আর খেতেও কিন্তু খুব মিষ্টি ছিল। তো হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। দেবরাজ সকাল সকাল চলে গেছে, ওকে টিফিন করে দিয়েছি, খেয়ে দিয়ে চলে গেছে হসপিটালে। আর এখন আমি বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। অনেক দিন হলো বেডশিটটা চেঞ্জ করা হয়নি, আজকে একটু বেডশিটটা চেঞ্জ করলাম। আর এখন স্প্রিং টাইম, আর বাইরে প্রচণ্ড হাওয়া চলে আর ধুলোবালিও খুব বেশি, তো মাঝে মাঝে আমাকে একটু রুমটা ক্লিন করতে হয়। আয়নাটাও পরিষ্কার করে নিলাম। আর এখন চলে যাচ্ছি কিচেন। আজকে আমি একটু আলু দিয়ে ডিমের ঝোল বানাবো। আগে আমি ডিমটা বানিয়ে নেব, তারপর কিন্তু আমি স্নানে যাব। পরে দেবরাজ আসার আগে পরে আমি ভাত করব আর আলু ভাজাটা করব। তো ডিমটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম, এখন শুধু তরকারিটা বানিয়ে নিচ্ছি। ফার্স্টে আমি মশলার সাথে আলুগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দেখো জল ঢেলে দিলাম, জল ফোটানোর পর কিন্তু ডিমটাও দিয়ে দিয়েছি। ঝোলটা আমার হয়ে গেছে। এখন আমি দেখো স্নান করে চলে এলাম। আর এখন তরমুজটা কাটবো, কেটে ফ্রিজের মধ্যে রেখে দেবো, পরে বিকেলবেলায় খাবো। আর ওদিকে দেবরাত চলেও এসছে, দেখো আমরা এখন খেতে বসে গেছি। দেবরাত আসার আগে কিন্তু আমি ভাতটা আর ওই আলু ভাজাটা বানিয়েছিলাম, তো এখন এগুলো দিয়েই খেয়ে নিচ্ছি। আর বিকেল হয়ে গেছে, এখন দেখো আমি দেবরাতকে তরমুজটা দিয়ে দিচ্ছি। আর সন্ধ্যাবেলায় দেখো একটা পপকর্ন দোকান এসছে, মানে রোজই আসে, তো ওকে বললাম একটু আনতে, আর ও পপকর্ন নিয়ে এসছে, সাথে দেখো আরও কত কিছু নিয়ে এসছে। এখন এগুলো আমরা খাবো আর সাথে কিন্তু মুভিও দেখবো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা সবাইকে।